এখানে আমি আজকে একটা নতুন ধরনের পরোটা তৈরি করেছি। আর এটা নর্মাল ডালে না, এই ডালটা যে আছে পাহাড়ি ডাল আছে। আর এটা পাহাড়ি ডাল খুবই উপকারী ডাল, এটা এমনি ডাল নয়, এটাকে পাহাড়িতে গত বলা হয় আর এমনি কুলথি বলা হয়। তো এটা এক বাটি নিয়েছি, এটা খুবই উপকারী ডালটা। হয়তো অনেকরা জানে এটা। তো এটা ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। আর জলটা এর মধ্যে বেশি দেবেন না, যত আপনি ডাল নেবেন তার ডাবল এর মধ্যে আপনি জল দেবেন, তাহলে এটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর শুকনো যেন থাকে, এটা বেশি গিলা হয় না, যেন শুকনো শুকনো ডাল থাকে, সেটাই ভালো। আর এগুলো নুন দিয়ে আমি এটাকে গ্যাসে বসিয়ে দেবো। এখানে আমি আটা নিয়েছি, আটার মধ্যে একটু নুন নিয়েছি, আমি ময়দা ব্যবহার করছি না, আটা ব্যবহার করছি। তো এর মধ্যে আমি 2 চামচের মতন ঘি দিচ্ছি, আপনি রিফাইন্ড তেলও ব্যবহার করতে পারেন। তো এটা দিয়ে আমি ভালো করে এটা মিক্স করে নেবো। এর মধ্যে ঘিটা আর নুনটা এভাবে মিক্স করে নিতে হবে। আর এরপরে আমি এটাকে গুঁথবো। তো আমি নর্মাল জল আছে, কোনো গরম জল নেই, এটা দিয়ে ভালো ডোটা তৈরি করব। কিন্তু এর ডোটা যে তৈরি হবে না তো একদম নরম থাকবে, আর নাই এর বেশি শক্ত থাকবে। তো এই নর্মাল ওটাকে ভালো করে আপনাকে গুঁথে নিতে হবে। দেখতে পাচ্ছেন বেশি শক্ত নয়, বেশি নরমও নয়। তো এটা 15-20 মিনিটের জন্য আমি সাইডে রেখে দেবো। এখানে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন একটুও জল নেই। তো এভাবে আপনাকে নিতে হবে, কেননা জলটা আমি বলতে পারবো না, কারো জলে ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কারো জলে হয় না। তো সেই হিসাবে আপনাকে নিতে হবে। যদি আপনার জল থেকেও যায় তো আপনি আবার গ্যাসে বসিয়ে ওটাকে জলটাকে শুকাতে পারেন। জলটা কিন্তু ফেলবে না, খুবই লাভদায়ক জল আমরা এর ডালে। তো সেই জন্য জলটা একদম ফেলবে না, আর স্বাদটাও চলে যাবে জলটা ফেললে। তো ওটাই আপনাকে শুকিয়ে দিতে হবে। এখানে আমি পেঁয়াজ নিয়েছি একটা, আর দেখতে পাচ্ছেন কত কুচি কুচি করে কেটেছি। আর এখানে আমি লসুন নিয়েছি, এটা একটু থেঁচে নিয়েছি, আপনি কুচি কুচি করেও দিতে পারেন। এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি, সেটাও আমি থেঁচে নিয়েছি। এখানে 3টে নিয়েছি আমি, আপনি কম বেশি নিতে পারেন, যদি বেশি ঝাল খান তো আরও নিতে পারেন। এখানে কিছু আমি ধনিয়া পাতা নিয়েছি, এটা দিয়ে। আর এর মধ্যে দেবো 1/2 চামচের মতন আমচুর পাউডার। এটা একটুই দেবেন, বেশি দেবেন না, বেশি টক হয়ে যাবে তো ডালের সঙ্গে ওটা একদম ভালো লাগে না, এই ডালটা টক ভালো লাগে না। তো সেই জন্য 1/2 চামচ দিলেই আনে। আর না থাকলে তাহলে 1 চামচ লেবুর রসটা আপনি দিতে পারেন। তো এটা ভালো করে আমি মিক্স করে নেবো এর মধ্যে। আর ভালো করে মিক্স করে নিতে হবে সব জিনিসগুলো এইভাবে। আর এই ডালটা আপনি যে কোনো দোকানে পেয়ে যাবেন, যেখানে ডাল চাল পাওয়া যায় সেখানে আপনি পেয়ে যাবেন। আর দেখুন এইভাবে এটা যেন থাকে, একদম শক্ত থাকে না আর একদম নরমও থাকে না। যে হিসাবে আপনি আটার ডো থাকবে সেই হিসাবে আপনার এটা থাকবে, সেটা মনে রাখবেন। তাহলে আপনার রুটি পরাটাটা খুবই ভালো হবে। যদি ডালটা বেশি গিলা হয়ে যাবে আর আটাটা শক্ত থাকবে তাহলে ওটা ভালো করে হবে না, ফেটে যাবে। আর এখানে আমি চিজ দিচ্ছি, এটা একদম অপশনাল, যদি আপনার কাছে আছে তো দেবেন, আর যদি ভালো না লাগে তাহলেও স্কিপ করতে পারেন। এটা ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এর মধ্যে। আর যেটা আমি বলছিলাম আটা আর চাল সেম থাকে যেন, এটা বেশি যদি শক্ত হয়ে যাবে ওটা গিলা হয়ে যাবে, তাহলেও হবে না। আর এটা বেশি গিলা থাকবে আর ডালটা শক্ত হবে, সেটাও হবে না। তো যেন দুটো সেম থাকে। এখানে আমি লইটা নিয়ে নেব, কম বেশি বড় ছোট আপনি নিজের ইচ্ছা মতন নিতে পারেন, কিন্তু যত আপনি আটা নেবেন অতই আপনি ডালটাও নেবেন, তাহলে খুব ভালো খেতে হবে। তাহলে যে ডালে ওর মধ্যে পুর থাকবে সেটা ভালো থাকবে। আর যদি আপনি আটা বেশি নিলেন আর পুরটা কম নিলেন সেটা খেতে ভালো লাগবে না। সেই জন্য আমি বলছি ডাল আর আটা সেম সেম নেবেন। তো এই দেখুন এটাকে আমি একটু বেলে নিচ্ছি, আপনি হাত দিয়েও এটা গোল করতে পারেন, কিন্তু সাইডে আপনাকে এটাকে পাতলা করতে হবে, আর মাঝখানে আপনাকে এটাকে পাতলা করতে হবে না, সাইড দিকেই পাতলা করলে হবে। এইভাবে দেখুন হাত দিয়ে আমি করে নিচ্ছি, এই দেখুন এইভাবে আপনি করে নেবেন। আর মাঝখানে যেন মোটাই থাকে, মাঝখানে পাতলা থাকে না। এবার এই ডালটা যে আমি করেছি তৈরি সেটা এর মধ্যে দেবো। আর দেখুন যত আমি আটা নিয়েছি অতই আমি ডালটা নিচ্ছি, কম নেবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। কম নিতে পারেন আপনি, কিন্তু খেতে ভালো লাগবে না। আর এটা এর মধ্যে আমি দিয়ে দেবো এইভাবে। আর দেখতে পাচ্ছেন এটাও বেশি নরম নয়, ভালোই শক্ত আছে, যেমনি আটা আছে আমার সেই হিসাবে আমি ডালটা রেখেছি। ডালটা আপনি শুকনো করতে পারেন, আমি আগেও বলে দিয়েছি ডালটা প্রেসার কুকারে রেখে আপনি আবার ওটাকে জলটাকে শুকাতে পারেন যদি আপনার বেশি হয়ে যায়। তো এটা ভালো করে বন্ধ করে দিতে হবে এইভাবে, যেন কোথা থেকে ফাটা না থাকে। ফাটা থাকলে তখন যখন বেলবেন তাহলে ওটা ফেটে যাবে। আর এতে পেঁয়াজগুলো একদম কুচি কুচি কাটবেন, মোটা কাটলে তখন বেললে তখন ওটা সাইড থেকে বেরিয়ে যায়। সেই জন্য পেঁয়াজগুলো কুচি কুচি কাটবেন। যে জিনিসটা দেবেন লসুন এর মধ্যে দেবেন তো ওটাও আপনি কুচি কুচি কেটে, লঙ্কাও কুচি কুচি কেটে দেবেন। তো এইভাবে এটাকে আমি বেলে নেব।
এই দেখুন, আপনি হাত দিয়েও এমনি করতে পারেন আর বেলন দিয়েও করতে পারেন। এটা ভালো করে আমি বেলে নিচ্ছি। বেশি বড় করব না, একটা রুটি যে এমনি সাইজ হয় সেই হিসাবে করব। আপনি বড়ও করতে পারেন আপনার ইচ্ছা মতন। এই দেখুন, এটা আমি করে নিয়েছি। আর এই কত মোটা আছে দেখতে পাচ্ছেন, আর দুটো দিকে কোথা দিকে ফাটা নেই, এইভাবে যেন আপনার থাকে। এবারে আমি এটাকে ওতে দিয়ে দেবো। তাওয়া নিয়েছি, তাওয়ার মধ্যে আমি একটু ঘি দিয়েছি, আর এটা এর মধ্যে আমি দিয়ে দেবো এইভাবে। আর আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, মিডিয়ামে আঁচে এটাকে আমি রান্না করব। এখানে আবার একটা আমি বানিয়ে নিচ্ছি, হাত দিয়ে এইভাবে আপনি করতে পারেন, আর মাঝখানে এই ডালটা দিতে পারেন। আর ডালটা কম বেশি আপনার ইচ্ছা, বেশি দিলে ভালো, বা সেম সেম দিলে, বেশিও দিলে হবে না, কেননা ওটা তাহলে আটা থেকে বেরিয়ে যাবে। তো সেম সেম দিলে ভালো হবে। এভাবে ভালো, কিন্তু ভালো করে বন্ধ করে দিতে হবে। আর এটাকেও আমি সেইভাবেই বেলে নেব। এই দেখুন, এটা আমি রেডি করে নিচ্ছি। দেখুন কোথা থেকে ফাটছে না, আর কেননা ডালটাও একদম গিলা নয় আর আটাটাও একদম গিলা নেই, সেম সেম আছে, সেই জন্য কোথা থেকে ফাটছে না। এর মধ্যে একটা জিনিসই যদি গিলা হয়ে যাবে তা ওটা ফেটে যাবে। দেখুন আমি এটা পাল্টি করে নিয়েছি, আর কত ভালো কালার এসছে দেখতে পাচ্ছেন আপনি। তো এর মধ্যে ঘি লাগিয়ে নেব আমি, আর এর মধ্যে ঘি দেবেন, খুবই ভালো লাগবে। যদি আপনার পছন্দ না থাকে ঘি, তাহলে আপনি রিফাইন্ড তেল ব্যবহার করতে পারবেন। এটা দেখুন কত ভালো করে ফুলে যাচ্ছে। এই দেখুন, এই দিকেও আমি ঘিটা লাগিয়ে দিয়েছি, আর দুদিকে ভালো করে এটাকে সেঁকে নিচ্ছি। হালকা হাত দিয়ে চিপে চিপে ওটাকে সেঁকে নিতে হবে। এটা হয়ে গেছে, এবার এটা বার করে নিচ্ছি আমি। আর যেটা আবার বেড়েছি সেটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটাকেও মিডিয়াম আঁচে আমি সেঁকে নেব। এই দেখুন, এটা হয়ে গেছে। এর মধ্যে আবার এটা সেঁকে নিচ্ছি, চিপে চিপে আপনাকে সেঁকে নিতে হবে। আর এইভাবে আপনি ঘি লাগিয়ে নেবেন। আর আঁচটা মিডিয়ামে রাখবেন, জোরে করবেন না, নাহলে কী হবে, পুড়ে যাবে। আর এটা এইভাবে দেখুন, আমি এই সাইডেও ঘি লাগিয়ে এটাকে, আর এটা দেখবেন সবটা আমার ফুলছে, দেখুন আর কোনো এমনি চাপটা থেকে যাচ্ছে না, ফুলে যাচ্ছে। তো যত ভালো করে আপনি এটাকে বেলবেন তত ভালো করে ফুলবে। দেখুন, আর মিডিয়াম আঁচে করলে তাহলে ফুলবেন, আর জোরে করবে তাহলে পুড়ে যাবে আর ফুলবে না। এই দেখুন কত ভালো করে ফুলে যাচ্ছে। এভাবে আমি সব তৈরি করে নিয়েছি। আর এই দেখুন, এটা খেতেও খুব টেস্টি, আর ভিতর দিকে দেখুন কত ভালো, বেশি আমি এর মধ্যে ডাল দিয়েছিলাম, কত ভালো করে দেখতে পাচ্ছেন। আর পারতটা একদম খুলে যাচ্ছে, এই দেখুন কোনো চিপকা নেই, কিছু নেই, আর খুবই ভালো। যদি আমার ভিডিও আপনার ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।